বিজেপি কটাক্ষই করবে, কটাক্ষ ছাড়া বিজেপির কিছু করার নেই। প্রচারও করছেন না, মানুষের সাড়াও পাচ্ছেন না। গোটা ইলেকশন সিজনে কিছু তো করতে হবে, তাই কটাক্ষ করছেন। আমি প্রচার করছি, ওরা কটাক্ষ করছে। এটা যাদবপুরের মানুষের উপর ছেড়ে দিই না। যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে 3 বছর দেখেছেন এবং 3 বছর বিজেপির যিনি প্রার্থী ছিলেন অনির্বাণ বাবু, উনি কোথায় থাকেন, তাকে কোথায় পাওয়া যায়, তিনি কতবার পশ্চিমবঙ্গের রাস্তায় হেঁটেছেন, যাদবপুরের লোকালিটিতে হেঁটেছেন। পশ্চিমবঙ্গের মানুষ বা যাদবপুরের মানুষ অনির্বাণ বাবুকে ততটা দেখেনি, তার 100 গুণ বেশি সায়নী ঘোষকে দেখেছে। আপনাদের কেমন মনে হচ্ছে? স্বতঃস্ফূর্ত সারা, মমতাদির জন্য সমর্থন। বিধায়ক সংগঠন যারা রয়েছে তারা প্রত্যেকে 24 ঘন্টা কাজ করে। বিজেপির মতো ভোট পাখি আমরা নই যে ভোটের আগে এসে ভোট চাই এবং তারপর তোমার দেখা নাই রে তোমার দেখা। সোনারপুরে একে অপরকে আবির মাখিয়ে নির্বাচন প্রচার সারলেন দুই অভিনেত্রী। যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও অভিনেত্রী সায়নী ঘোষ ও সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র দুজনেই একে অপরকে আবির মাখানোর পাশাপাশি দলীয় কর্মীদের সাথে আবিরও খেলেন। রাজপুর সোনারপুর পৌরসভার 25 ও 26 নম্বর ওয়ার্ডে এদিন নির্বাচনী প্রচার সারেন তারা। বাইক ও টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানান এলাকা পরিক্রমণ করেন তারা। বহু জায়গাতেই মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। শিব মন্দিরে পুজো দেওয়া নিয়ে বিজেপির কটাক্ষ করা নিয়ে এদিন মুখ খুললেন সায়নী ঘোষ। বিজেপির কটাক্ষ ছাড়া অন্য কিছু করার নেই। বিজেপির প্রতি মানুষের সাড়া ও সমর্থন কিছুই নেই। বিজেপির মতো তারা ভোট পাখি নন বলেই দাবি সায়নীর। অনির্বাণ বাবু ভয় কাঁপছে। যেদিন থেকে কর্মী সম্মেলন করা হয়েছিল, মিনি ব্রিগেড দেখেছে সোনারপুর দক্ষিণে, তবে থেকে ভয় কাঁপছে এবং বিভিন্ন রকম মিথ্যে অভিযোগ করছে। কোনো দোকানদার যদি স্বতঃস্ফূর্তভাবে বিজেপির পতাকা লাগাতে না দেয়, সেটা কি তৃণমূলের দোষ? আমাদের তো কিছু করার নেই। মানুষ ওদের সমর্থন করছে না, মানুষ ওদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমাদের কিছু করার নেই। দেখতে পাচ্ছ তো, তোমরাই তো দেখতে পাচ্ছ মানুষ কিভাবে সমর্থন করছে।